বেশ কয়েকদিনের দুর্যোগের পর হঠাৎ আজকে সকালে এরকম সোনার রোদ দেখে মনটা বেশ খুশি হয়ে গেল। সকাল সকাল চলে এসেছি ছাদে, এসেই পায়রাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিলাম এক মুঠো মাত্র চাল। দেখো পায়রা, শালিক, কাক ছাতারে কত খুশি হয়ে খাচ্ছে। সত্যি এরা কত অল্পে সন্তুষ্ট, না বাড়ি না গাড়ি, টাকা পয়সা কোনো চাহিদা নেই। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে অলমোস্ট বেলা 10টা। সকালে জলখাবার নিয়ে বসে গেছি। এই যে আমাদের এদিকে ব্রেকফাস্ট বলি না, জলখাবার বলি, কারণ উঠেছি 6:30টায়। ব্রেকফাস্ট ঘুম থেকে ওঠার 2 ঘন্টার মধ্যে করে নিতে। তো এই হচ্ছে জলখাবার। জলখাবারে কী আছে দেখি। এই যে মুড়ি, রসুন আর কালো জিরে ভাজা, 4টে বড়া, কিসের বড়া এখন আমি জানি না, চানাচুর, বাতাসা আর পুজোর সন্দেশ। ও কাঁচা কলা আর পনির সেদ্ধ করে আলু দিয়ে চটকে বেসন দিয়ে বানিয়েছে। তো মুড়িটা হচ্ছে আমার সবথেকে কমফর্ট ফুড, সেদ্ধ ভাত মোটেও না, মুড়ি হচ্ছে আমার কমফর্ট ফুড, মুড়ি আর বিরিয়ানি। তো আজকে হচ্ছে আমার সেরা জলখাবার। এবার হচ্ছে বেশ তারপর পেট পুজো সেরে এই যে এখন যাচ্ছি পার্লারে আমার হিড়িম্বা রাক্ষসীর মতো লুকটাকে একটু চেঞ্জ করতে। আর এই ভদ্রলোক দেখি আমাকে দেখে তারস্বরায় চেঁচাচ্ছে টাটা, এখন সময় নেই, পরে এসে খেলবো বলতেই ওর বেচারি মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক চলে এসেছি আমি এখন পার্লারে। প্রথমেই আইব্রো, বহুদিন আইব্রো প্লাক করিনি, সেই জন্মদিনের সময় করেছিলাম বলে একদম আইব্রোটা পুরো জঙ্গল হয়ে আছে। এই দিদির হাত খুব ভালো, তাই খুব একটা লাগে না, অন্য কোথাও করলে পুরো বুঝিয়ে দিত যে আইব্রো প্লাকিং কী জিনিস। তার উপরে আমি আবার খুব টাইট করে ধরতেও পারি না। আর এই দিদি ভীষণ প্রফেশনাল, দেখো ব্রাশ দিয়ে ওই যে এক্সেস হেয়ারগুলো ছেড়ে দিচ্ছে। এরপর হবে ট্যান ক্লিয়ার। প্রথমেই ফেসকে হচ্ছে টিস্যু দিয়ে মুছে নিল, তারপরে এটা হচ্ছে ফেস ওয়াশ বা হচ্ছে ক্লিন আপ চলছে। এই যে দিদি করছেন এর হাত খুব নরম, মাসাজ কিন্তু দারুণ লাগছে। এই মাসাজ বেশ কিছুক্ষণ ভাবে ওপর নিচে ডায়ে বাঁয়ে নানা রকম পদ্ধতিতে নানা রকমভাবে হাতের জাদু দেখালো এই দিদি ভাই। আমি তো আরাম করে চোখ বন্ধ করে শুয়ে আছি। তারপর ওটা মুছে দিয়ে এখন লাগানো হয়েছে স্ক্রাবার। এটা হচ্ছে গোল্ড স্ক্রাবার, এটা নাকি গোল্ড ডাস্ট দিয়ে তৈরি, সত্যি কি মিথ্যা কি জানি। তো যাই হোক এই স্ক্রাবারও ক্লিন করে দেওয়া হয়েছে। আমার মুখের কাছে কেউ হাত নিয়ে এলেই কপাল কুঁচকে যায়, ভেবো না আমি খুব বিরক্ত হচ্ছে, আমার কিন্তু খুব আরাম হচ্ছিলো। তারপর টোনার দিয়ে এখন লাগানো হচ্ছে প্যাক। প্যাকটাও কি সুন্দর চকচকে দেখতে। যাক এখন 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিট পর এই যে দিদি আবার শুরু করেছে হাতের কারিকুরি। হাতের কারিকুরি শেষ করে এবার টিস্যু দিয়ে মুছিয়ে তুলে দিচ্ছে প্যাকটিকে। এই সময় চোখ বন্ধ করে থাকাই দোস্তুর, কিন্তু আমি মাঝে মাঝে একটু পিটপিট করে না দেখলে আমার কেমন জানি মনে হয়। তারপর এই যে শুরু হয়েছে ব্ল্যাক হেড ক্লিনিং। আশা করি তোমরা আমার মুখের গ্লোটা বুঝতে পারছো। এবার হচ্ছে চুলের ট্রিটমেন্টের সময় মাথার ওপর যে কটা চুল সাজানো আছে সে কটাকে তো রাখতে হবে। তো যাই হোক তাই করে নিচ্ছি একটা হেয়ার স্পা। এই যে দিদি এখন প্যাক লাগাচ্ছে। অন্য পার্লার হেয়ার স্পা করার সময় আমার একটাই ভয় লাগতো যে হারে টানাটানি করে মাথায় যে কটা চুল আছে সে কটা না চলে যায়। কিন্তু এই দিদি আর তার স্টাফেদের কাজ ভীষণ রকমের ভালো, এবং ওরা যে কোনো মাসাজই ভীষণ রিল্যাক্সেসিং ওয়েতে দেয়। সত্যি বলতে কি পুরো ঘুম এসে যায়। তারপর এই যে মাসাজ শেষে দিদি স্টিম দিচ্ছে। দিদি ভীষণ স্নেহশীল, বারবার জিজ্ঞাসা করছে গরম লাগছে না তো। তারপর এই যে ব্যাক মাসাজ চলছে। এই দিদির কথা তো আগেই বলেছি, এই দিদির হাত ভীষণ ভালো, ভীষণ দক্ষ একজন অ্যাসিস্ট্যান্ট। তারপরে এই যে মাথায় টুপি পরে এখন বসে গেছি। তারপর স্পা ক্রিম ধুয়ে ড্রায়ার দিয়ে শুকনো হলো। এটা হচ্ছে ফাইনাল লুক। এই যে পার্লার থেকে চলে এসেছি, বলো গ্লোটাকে জাস্ট কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। আর চুল উড়িয়ে দিয়েছি, হেয়ার স্পা যখন ফাইনাল লুক দেখিয়েছি তখন তো বুঝতে পেরেছ। আর হ্যাঁ, কোন জুতোটা কিনেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। বেশ কিছু অপশান দেখার পর এটাই পছন্দ হলো। ব্ল্যাকটা চোখে লাগলো, ব্ল্যাকটা পরার পর বুঝতে পারলাম ভীষণ শক্ত, হাঁটার সময় ভীষণ অসুবিধা হচ্ছে। শুধু জুতো না, এরকম একটা পার্সও নিয়েছি সঙ্গে, আরও কয়েকটা টুকটাক জিনিস কিনেছি। বাইরে বেরোলেই খালি কিনতে ইচ্ছে করে পুজোর আগে। আর কি বাজে ওয়েদার গো, খালি শুকনো কাশি হচ্ছে। দেখো এরকম একটা ক্ল্যাচার নিয়েছি, 20 টাকা দাম নিয়েছে। নতুন পারফিউম, এরকম একটা ঝুমকা, আর এই যে এরকম একটা ছোট্ট স্টার্ট। তারপরে পুজো শুরু হলো না, ডিজে বাজা শুরু হয়ে গেল। আর আমার মায়ের জন্য এরকম কি সুন্দর দেখতে একটা শাঁখা,
এই যে শাঁখের ডিজাইন করা, এটা সিটি গোল্ডের 90 টাকা দাম নিয়েছে। তো এই ছিল আমার কেনাকাটি। আজকে তো তৃতীয়া হয়েই গেল। চলো তোমাদেরকে একবার ষষ্ঠী থেকে দশমী পুজোর সময়সূচিটাও দেখিয়ে দিই, তাহলে বেশ এখন পুজোর ঘনাঘনিতে দেখিয়ে দিলে ব্যাপারটা মাথায় থেকে যাবে। দেখো আমার কাছে আছে এখন 1, 2, 3, 4, এই 4টে ব্লাউজ। এগুলো দিদার ব্লাউজ না, নতুন কিনিনি, তবে এগুলো নতুনই ব্লাউজ। এগুলো এখন আমি হাত সেলাই দিতে বসবো, কারণ মেশিনে খাটানো জামা আমি যেমন পরতে পারি না, আমার দিদাও তেমন ওই মেশিনে চুজ করে খাটানো ব্লাউজ পরতে পারে না। ওই জন্য পুজোয় আমাদের বাড়ি যাওয়ার আগে এই ব্লাউজগুলোকে দিদাকে খাটিয়ে দিতে হবে। তো আজকের মতো ভিডিও এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে খুব আনন্দ করে পুজো কাটাও। টাটা।